নবীজি বললেন, আরে তোমাদের মধ্যে কে আছো দেখো না আবু জাহেলের কি হয়েছে, ওরা কয় কি দেখো, দেখে আসো। মানে নবীজি পর্যন্ত কি করতে পারতেছে না। আরে বলে কি, এটা কথা হইলো নাকি? মাইয়ানজুরু, কে দেখবে তোমাদের মধ্যে, দেখো মা সানা আবু জাহাল, আবু জাহেলের কি হলো দেখে আসো। ফাকামা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লাভ দিয়ে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি। কিতাবের মধ্যে আছে উনার একটা আলগা আগের একটা জিদ আছিল তার উপরে, কারণ মক্কায় একদিন কাবা ঘরের সামনে এই আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে খুব মারছিল, এত ভীষণ মারছিল যে রক্তাক্ত হয়ে ওনার কানের ভিতর দিয়ে পর্যন্ত রক্ত বের হয়েছিল অজরে, এভাবে মারছিল ওনার। উনি বলছে আজকে বাতিজার ফুট যাই, আজকে যাই তোমার আজকে, দৌড়াইয়া গেছে, গিয়ে দেখছে বদরের প্রান্তরে আবু জাহেল, ওই শব্দটা যে তার শেষ নিঃশ্বাস অবস্থা, মারা যায় নাই কিন্তু শেষ নিঃশ্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দান এই গলার এখানে পাও দিয়া এমনি ধাক্কা দিয়া, পাও দিয়া চাপ দিয়া ধইরা একটা কথা বলছে, লাকাদ আখযাকাল্লাহ ইয়া আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন তোরে আল্লাহ আজকে দুইটা অবুঝ বাচ্চা দিয়ে বেইজ্জতি করলো। তো মুসলমানের দুই অবুঝ সন্তান দিয়ে আজকে তোকে আল্লাহ বেইজ্জতি করলো, তো বেইজ্জতি হলি তো। এরপরে কল্লা কাইটা, এরপরে কল্লা কাইটা, এটা এত বড় কল্লা, এটা আলগাইতারে না উনি। এরপরে এই মাছের কানে এবং নাকি দিয়ে যে রশি ঢুকাইয়া যেমনি ধরে না, এমনি আগে ধরতো, এমনি আবু জাহেলের কানে এবং নাকে রশি ঢুকাইয়া, এরপরে রশি দিয়া বান দিয়া টাইনা টাইনা টাইনাছে। এই জন্য লিখছে কিতাবে যে ওই সেই সুদ, তুই যে আমার কানে দিয়ে পর্যন্ত রক্ত বাইর করছিলি, আজ আমি তোর কানে সুতা ঢুকাইলাম। যাই হোক বাপ, আজকে আপনারা আপনাদের সন্তান, আপনাদের নিজের জীবন ফিকির করেন, ফিকির করেন। এই একজন মানুষ হলো ভাবেন আসলে কি করতেছে, ছোট্ট করে হলেও হিসাব মিলাইয়া কবরে যান। আপনি, আপনার স্ত্রী, চারটা ছেলে মেয়ে, মানে আমার 4 ছেলে মেয়ে, আমি, আমার বিবি, তাহলে আমরা 6 জন। আমার 6 জনের আমরা হিসাব মিলাম। আমার বিবির নামাজের কি অবস্থা, আমার বিবির পর্দা পুশিদার কি অবস্থা, আমার 4টা ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, ওদের দিনের কি অবস্থা, ওরা নামাজ পড়ে কি, ওরা আল্লাহ চিনি। আজকে আমি মাগরিবের আগে আমার বাচ্চা মেয়ে, ছোট মেয়ে 4 বছরের, ওর জন্য অনেকগুলো খেলনা আনছি। বারবার কইতেছে আব্বু খেলনা আনতাম, বিভিন্ন খেলনা, ট্রাক, বেকু আছে না প্লাস্টিকের, এডি আনছি। আর এবার যাবো, এটা আমি বলছি এটা দেবো, তবে আগে বলো যে দোয়া শিখবো ইনশাল্লাহ, এটা কইলে তো পরে এটা কইছি। আর মানে দায়িত্ব দিয়েছি যে 2টা দোয়া শিখবা, তাইলে এগুলো দিন, আরো আব্বু আরো আইনা দিন তোমার, তো বলছি ইনশাল্লাহ মানে শিখবো, আমার একটা জিম্মাদারি। আমার 9 বছরের ছেলে ফজরের নামাজে আমি দাঁড়াই থেকে উঠাইয়া উজু করে, এরপরে একসাথে বাফুতে মসজিদে যাই নামাজ পড়ি। যতক্ষণ হয় না ওঠে উজু না করে, তো এতক্ষণ আমি দাঁড়াইয়া থাকি। এটা আমার জিম্মাদারি কিনা বলেন না? হুদাকে ওয়াজ করুন, আমার দায়িত্ব, আমার দায়িত্ব। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তাদের দিনের নজর রাখা, খোদার কসম এটা আমার প্রধান দায়িত্ব। ঘর যদি নাও মিলে ওরা করতে পারে, সোফা যদি আমি করে দিয়ে যাইতে নাও পারি ওরা পারে। আমার আব্বা আমাদের 5 ভাইয়ের জন্য ঘরও করে দেয় নাই, ফার্নিচারও কিচ্ছু কিনে দেয় না, কিচ্ছু না। আমার আব্বার মৃত্যুর পরে আমি কিছুই পাইনি, ঘর দুয়ার, ফার্নিচার কিচ্ছু লাগে নাই। কিন্তু বরাবর 9 বছরের ব্যবধানে আব্বার ইন্তেকালের পরে ঠিক 9 বছরের ভিতরে আমরা 5 ভাই আলাদা জমিও কিনছি, বিল্ডিংও করছি, ঘর দুয়ার ফার্নিচার সব কিনা হয়েছে। আপনি চলেন একজন একজন করে আপনাদের দেখাবো, আমরা 5 ভাইয়ের বাড়ি। কথা বুঝছেন? মিলে গেছে, দুনিয়া মিলে যায়, বাপ ছাড়াও দুনিয়া হয়ে যায়। কিন্তু বাবা 5 ভাইকেই আলেমে দিন বানাইছে। বাবা থাকতে এটা দেখে গেছে আব্বা, আব্বা জীবিত থাকতেই আমাকে 500 জনের পড়ালেখা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এমনি বললাম আর বুঝার জন্য বুঝাই, এটা আমার বাবার দায়িত্ব। ঘর করে না দিলেও চলবে, বিল্ডিং করে না দিলেও চলবে, ওগুলা হয়ে যায়।
ও সোফা এক সেট বানানো এত কঠিন কিছু না। সোফা এক সেট 60-70 হাজার টাকা। এটার লেগে এত মিশা কথা কোন লাগে না, এত টাকা সুদ খাইতে হয় না, এত বাটফারি করার লাগে না। ডাইনিং টেবিল একখান বানানোর লাগিয়া 6খান চেয়ার বানানোর লাগে আপনি মিথ্যুক বছরের পর বছর হারাম করে সুদ খায়, ঘুষ খায়, কিস্তি নেয়। আরে না ফরমান, বিনিময়ে কি বানাইছ? হ্যাঁ, ঘরে কি বানাইছ দেখছি না আমরা। তুমি কি 200 তলা বিল্ডিং এর মধ্যে থাকো নাকি? এই দুনিয়ার সামান্য কদ্দুর ফার্নিচার, কাছের ফ্লেট, নুনের বাড়ি, চায়ের কাপ, বাথরুম টাইলস, এই কদ্দুর লোডা বদনার জন্য এত বড় অনন্তকালের আখিরাত ছেড়ে দিলা। কামটা করলা কি? কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরা। রব্বুল আলামিন বললেন, বান্দা কি করলা? হায় বান্দা, তুমি বুঝি দুনিয়াকে ভালোবেসে ফেললা। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, নগদ দুনিয়া বুঝি ভালোবেসে ফেললা। ওয়া তাদারুনাল আখিরা, আখিরাতকে বুঝি ছেড়ে দিলা। আখিরাতকে বুঝি ছেড়ে দিলা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা শুনো না, তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। 70 বছর আগের দলিল বাইর করে লাইছে, 90 বছর আগের দলিল কালি দিয়া টাকা খাবাইয়া 90 বছরের আগের দলিলের লগে এমন ফেস লাগাইয়া দিছে দিয়া সত্য মিথ্যা সিটারি বাটফারি করে 3 শতক জায়গা নিয়ে নিছে। কামিয়াব, কামিয়াব বাটফার, কামিয়াব হয়ে গেছ। 3 শতক জমি তোরে বেহেশতে দিব। হ্যাঁ, আমরা বেড়া দেখছত নি বেড়া কেমনে জমি উদ্ধার করন লাগে? তুই পাইতি না? তোর মতে এরম হেসা কথা কইলে হ্যাঁ ইতা নইতো না। বুদ্ধি লাগে, হ্যাঁ বুদ্ধি, এটা বলে বুদ্ধি। বাটফার, বাটফারই না লাগে, এটা না বলবি বেটা, বুদ্ধি লাগে কি আবার? হারাম খোর, হ্যাঁ বুদ্ধি লাগে। তোমার মতো এমন সত্য কথা কইলে ব্যবসা করতে পারতাম। সালাকি লাগে। 3টে কমলা ফসা দিয়ে 12টা ডজন ডজন বেচে লাইবা, যদি না বেচতে আরো তোমারে দিয়ে ব্যবসা হইতো না। তোমারে দিয়ে হইতো না। ব্যবসা তোমার লেগে আইছে না, ব্যবসা আইছে সিটারের লেগে, ব্যবসা আইছে বাটফারের লেগে। দুনিয়া বুঝা, আহ বাপ পুকুরে দুনিয়া বুঝায়, বাপ নাতিরে দুনিয়া বুঝায়, মিথ্যার সবক দিচ্ছে, হারামের উৎসাহিত করতেছে, নাফরমানির জন্য কি করছে? উৎসাহিত করছে। আহা আফসোস। অথচ বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা সবাই জানি, 10 বছর বয়সে মা তার সন্তানকে সত্যবাদিতা শিখাইছে, আখলাক শিখাইছে। আল্লাহ আমাদেরকে বুঝতাম, আমরাই বুঝি। ছেলেরা, বাপ নষ্ট হইও না, বাপ নষ্ট হইও না। কেউ তোমারে মনে রাখবে না। তোমার নিজের লাইফ তুমিই তো দেখাও। শেষ পর্যন্ত ছেলে পেলের এখন হালাত হইলো, কেউ যেহেতু তারে দেখে না, এজন্য নিজের ছবি নিজেই সারাক্ষণ নিজে নিজেই হাসে, নিজেই সেলফি তোলে, নিজে হাতালগি দেয়, নিজে হাসে, নিজে কাইত হয়, সিট হয়। প্রতিবন্ধী যে তার সিরা, যে তার সিরা, তো তারা তার সিরা পাগল, তারাই তো এরকম নিজে নিজে হাসে, নিজে নিজে যেটা মন চাইতে। আমার তো এই জন্য সবসময় এটা মনে হয়, মোবাইলে যারা সেলফি তোলে, নিজের ছবি নিজে উঠে উঠে দেখো, এরা প্রতিবন্ধী, তার সিরা।